রণক্ষেত্র শুধু এখন আর ইরান আর ইসরায়েলে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এক নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে দিয়েছে। হুতিরা ঘোষণা করেছে তাদের ভয়ঙ্কর 3 ধাপের সামরিক পরিকল্পনা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছেন স্থলবাহিনী ছাড়াই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে পরাজিত করবে আমেরিকা। কিন্তু হুতিরা কি তবে আমেরিকার এই হিসাব নিকাশ পাল্টে দিতে চলেছে? লোহিত সাগরে কি তবে শুরু হতে যাচ্ছে এক বিশাল নৌ অবরোধ? চলুন জেনে নেই বিস্তারিত। সানার সামরিক বিশেষজ্ঞদের মতে হুতিদের এই যুদ্ধ পরিকল্পনা 3টি ধাপে বিভক্ত। প্রথম ধাপ, ইসরায়েলি সামরিক অবস্থানে অনবরত হামলা চালানো যতক্ষণ না তারা ইরানকে আক্রমণ করা বন্ধ করে। দ্বিতীয় ধাপ, সবচেয়ে বিপজ্জনক, লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীতে সব ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে একটি পূর্ণাঙ্গ নৌ অবরোধ আরোপ করা। মনে রাখবেন, ইসরায়েলের মোট আমদানির 30% এই পথ দিয়েই হয়। আর তৃতীয় ধাপ হলো, যদি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায় তবে পুরো মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। ইসরায়েল এখন একসাথে 3টি ফ্রন্টে লড়াই করছে: হিজবুল্লাহ, ইরান এবং এখন ইয়েমেনের হুতি। শুক্রবার রাত থেকে আসা ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের কারণে ইসরায়েলিদের অন্তত 18 বার বাংকারে আশ্রয় নিতে হয়েছে। ইন্টারসেপ্টর মিসাইলগুলো মাঝে মধ্যে ব্যর্থ হওয়ায় জনমনে আতঙ্ক বাড়ছে। হুতিরা যদি সত্যি বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেয় তবে ইসরায়েলের অর্থনীতিতে ধস নামা সময়ের ব্যাপার মাত্র। এর আগে তাদের হামলায় ইলাদ বন্দর প্রায় অচল হয়ে গিয়েছিল। এবার কি তবে হাইফা বন্দরেরও একই দশা হবে? আপনার কি মনে হয়, হুতিদের এই নৌ অবরোধ কি বিশ্ব অর্থনীতিতে বড় কোনো ধস আনবে? আমেরিকা কি পারবে হুতিদের এই 3 ধাপের পরিকল্পনা রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি পুরো বিশ্বকে গ্রাস করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।